মাস্টারবেশন হস্তমৈথুন যদি করার ইচ্ছে হয় কি করবেন? হারাম, করা যাবে না। কি করবেন মানে? সূরা মুমিনুন আয়াত নম্বর ৭। স্ত্রী এবং দক্ষিণ হস্ত মানে কৃতদাস যদি নিজের থাকে, এই ব্যতীত কোনো জায়গায় নিজের স্পার্ম বীর্যস্খলন করা যাবে না, যে কোনো পদ্ধতিতে হোক। কথা বুঝতে পারলেন? ২, কি করবেন? বয়স হয়ে গেছে, বিয়ে করেন। কি করবেন বলেন তো ভাইজান? বিয়ে করেন। এখন যে না বিয়ে করতে তো বিয়ে করা তো হচ্ছে না, তো কি করবেন? সহিহ বুখারী ৫৯০ নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন সামর্থ্য থাকলে বিয়ে করো, যদি সামর্থ্য না থাকে তো সিয়াম পালন করো, রোজা করো। কি করবেন তাহলে? রোজা। এর শরঈ প্রেসক্রিপশন। আর সায়েন্টিফিকভাবে যদি নিতে চান, মনে রাখবেন মাস্টারবেশন বা হস্তমৈথুন চাই নারী হোক অথবা পুরুষ হোক, যেই করুক না কেন, এমনি কল্যাণ কিছু নেই, যা আছে সব ক্ষতি। আপনার শরীর থেকে যখন আপনি মাস্টারবেশন করছেন তখন টেস্টোস্টেরন হরমোন এটা বেশি ক্ষরণ হচ্ছে। এটা ক্ষরণ হলে কি হবে? এই হরমোন শরীর থেকে যত বেরিয়ে যাবে, যত দ্রুত বেরোবে, প্রতিদিন যদি বের হয় তাহলে আপনার বেশ কয়েকটা সমস্যা হবে, যেটা জটিল এবং বড় সমস্যা। তার মধ্যে একটা, যে বয়স আপনার ২৬ মনে হবে ৪০। কি বলেন তো? শরীরে যে গ্লো ভাব এটা আস্তে আস্তে কেটে যাবে। ১। ২, অল্পতে খিটখিটে মেজাজ হয়ে যাবে। কী হবে? খিটখিটে মেজাজ, দ্রুত রেগে যাবেন যে কোনো কাজে। ৩, মানে ডিপ্রেশন, সবসময় একটা অতিরিক্ত ফালতু একটা চিন্তা। কথা বুঝতে পারছেন? ৪, স্মৃতিশক্তিতে লোপ পাবেন, মানে স্মৃতিশক্তি পড়বেন ভুলে যাবেন, কেউ কিছু একটা কথা বলে ভুলে যাবেন। কেন? অতিরিক্ত হস্তমৈথুন এইটা করার ফল হচ্ছে এইগুলো জটায় আপনার এই পায়ে পায়ে গোড়ালিগুলো, এগুলোতে ব্যথা সৃষ্টি হবে অটোমেটিক। গ্যাস্ট্রিক প্রবলেম হবে, কমপক্ষে ৩৯খানা প্রবলেম, যেটা বায়োলজিক্যাল প্রবলেম। আর সবচেয়ে বড় প্রবলেম, যে প্রত্যেক দিন কোনো যুবক যদি হস্তমৈথুন যদি করে, একটা পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মধ্যে কমপক্ষে 40 থেকে 45 কোটি শুক্রকীট উৎপন্ন হয়। কথা বুঝতে পারলেন? এটা বায়োলজিক্যাল, মানে একজন পুরুষ একবার যদি ফিজিক্যাল রিলেশন করে, তার শরীর থেকে যে স্পার্ম বীর্য যেটা বের হয়, ওই বীর্যের মধ্যে 40 থেকে 45 কোটি শুক্রকীট থাকে। শুক্রকীটের কাজ কি? শুক্রকীট দিয়ে বাচ্চা তৈরি হয়। কি তৈরি হয়? মানে আপনার বেবি কনসেপ্ট করবে। একটা প্রাপ্তবয়স্ক শরীরে কমপক্ষে 40 থেকে 45, তবে 20 থেকে 25 কোটি যদি একবার ফিজিক্যাল রিলেশনের ফলেই যদি শুক্রকীট বের হয়, তাহলে বেবি কনসেপ্ট করাটার সম্ভাবনা 100%। কিন্তু এই লেভেল যদি আস্তে আস্তে কমে যায় শরীর থেকে, তখন আর বাচ্চা কনসেপ্ট করবে না। এখন আপনি যদি প্রতিদিন যদি আপনার শুক্র যদি শরীর থেকে ফুরিয়ে ফেলেন, প্রতিদিন যদি ফুরিয়ে ফেলেন, তো বলে তো শুক্রকীটের অভাব দেখা দেবে না? হ্যাঁ, তখন আপনার বাচ্চা বলবেন যে হুজুর বাচ্চা হচ্ছে না, 4 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হচ্ছে না, বউকে দোষ দিচ্ছেন। বেটা তোর দোষ। কার দোষ? ও বিয়ের আগে হাতকে বউ মনে করেছিল, থাকিতে নিজের হস্ত কেন হবো পরের দ্বারস্থ। মানে হাতকে স্ত্রী ভেবে 10 থেকে 12 বছর সংসার করেছে হাতের সঙ্গে। কার সঙ্গে? কথা কি বুঝতে পারলেন? এটা বায়োলজিক্যালি প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, অনেকগুলো প্রবলেম। সবচেয়ে বড় মেজর প্রবলেম যেটা আপনি সন্তান ধারণ করতে আপনি বাধাগ্রস্ত হবেন। 4, সন্তান হলেও সেই সন্তানের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে। কেন? শুক্রকীট যত বেরিয়ে যাবে, শুক্রকীট তত দুর্বল হয়ে যাবে। তখন বাচ্চা যদি পেটে আসে, যে বেবি কনসেপ্ট করে, সেই সন্তান কী হবে? দুর্বল হবে। অ্যাবনর্মাল হতে পারে। বাচ্চা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে একটু কেমন কেমন যেন, বাচ্চা হয়েছে, স্মৃতিশক্তি দুর্বল। কেন বলেন তো? অতিরিক্ত নিজের শুক্রকীট বাইরে বের করে দেওয়া, এটার ফল এটা। আর অনেকগুলো কারণ আছে। কিভাবে রেহাই পাবেন? এখান থেকে রেহাই পেতে হলে আগে নিজের নিয়াতকে পরিবর্তন করতে হবে। এটা গুনাহ কাবিরা, পাপ হবে, গুনাহ হবে, ভবিষ্যৎ জীবন শেষ হয়ে যেতে পারে। এই ভয়টাকে ভেতরে কাজ করাতে হবে। 2, পর্নোগ্রাফি যত সাইট আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো আছে, সবগুলোকে ব্লক করতে হবে। যতগুলো পর্নোগ্রাফির সাইট আছে সবগুলো, এগুলোকে দেখা আর যাবে না। 4, যেই সময়তে আপনার এই সেক্সুয়াল মানে হস্তমৈথুনের অভ্যাস হয়ে গেছে, গড়ে উঠেছে, ওই সময় বাড়িতে থাকা যাবে না, বা যে জায়গাতে হস্তমৈথুন করেন সেই জায়গাতে থাকা যাবে না। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে হবে। কথা বুঝতে পারলেন? স্থান ত্যাগ করতে হবে। 4 নাম্বার, কম্পিউটার ল্যাপটপ যদি পার্সোনাল ঘরে থাকে আর দেখা যদি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে কম্পিউটার ল্যাপটপকে ঘরের মধ্যে রাখা যাবে না। পরিষ্কারভাবে আপনি একদম ডাইনিংয়ে নিচে রেখে দিতে হবে। 6,
বেশি বেশি এক্সারসাইজ করেন, জিমে ভর্তি হয়ে যান, শরীরের মধ্যে দরদ তৈরি হবে, অটোমেটিক আস্তে আস্তে নেশা কেটে যাবে। 7 বেশি পরিশ্রম করেন, কি করবেন কথা বলেন, বেশি পরিশ্রম করবেন। 8 সবসময় নিজেকে বিজি ব্যস্ত রাখেন, তাহলে এই চিন্তার টেনশনগুলো আর আসবে না। 8 গার্লফ্রেন্ডকে তালাক দেন, একদম বায়ান তালাক, কথা বুঝতে পারেননি? কি করতে হবে, মানে একদম 3 তালাক শেখ। আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ডকে কি করতে হবে কি বলেন? একজন প্রশ্ন করছে, হুজুর শুনেছি ধোঁকা দেওয়া এটা হারাম, তা আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু এখন দেখছি যে মেয়েটা ভালো না, তো এখন কি তাকে ধোঁকা দিতে পারবো? আমি বলেছি বেটা ফরজ, তুই ধোঁকা এখনই দে। বলছে গার্লফ্রেন্ডকে কত বড় আল্লাহর ওলি, ও গার্লফ্রেন্ডকে আবার কি করেছে বলেন তো, কথা দিয়েছে, চিন্তা করতে পারছেন? একজন বলছে ভাই রুল ভাই, আমার সঙ্গে আমার একটা দিনী বোন আছে, সেই দিনী বোনকে আমি দাওয়াত দিই, বাড়ি কোথায় তো অমুক জায়গায়, মানে ওর দেশেও না বাংলাদেশে, ইন্ডিয়ার ছেলে, মুর্শিদাবাদ আমাদের, ও বাংলাদেশের মেয়েকে দাওয়াত দিচ্ছে। কি করে বলছে, ফজরে আমি তাকে ডেকেও দিই, ওর বোন নামাজ পড়ে না, বুঝতে পারলেন না? মানে যে ওই বাংলাদেশের কোনো এক মেয়েকে ফোন করে ফজরে ডেকে দেয়, কত বড় আল্লাহর ওলি, ওর বাড়িতে ওর বোন নাক ডেকে ঘুমাচ্ছে, ওর বাপ ঘুমাচ্ছে, ওর মা ঘুমাচ্ছে, ওর 14 গোষ্ঠী ঘুমাচ্ছে, কাউকে ডাকে না, ওই মেয়েটাকে দাওয়াত দিচ্ছে বাংলাদেশের। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? মানে কত বড় শয়তান, মানে হচ্ছে নেক্সট সুরাতের শয়তান। তাই এই দিনী বোন বা তোমার গার্লফ্রেন্ড, এই যতগুলো শব্দ আছে এগুলোকে এক বৈঠকে 3 তালাক দিতে হবে, এখনই তালাক দিতে হবে, নচেত এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। শুকরান। বিয়ের উদ্দেশ্যে কোনো মেয়েকে লুকিয়ে দেখা যাবে কি? বাহ, চমৎকার। জাবের বিন আব্দুল্লাহ থেকে শোনা, ইবনু মাজাহ কিতাবুন নিকার মধ্যে হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বিয়ের পূর্বেই পাত্রপক্ষ পাত্রীকে দেখবে, এটা দেখাটাই উচিত। মা যা পছন্দ করছে তাই আমি করব, তোকে এত বড় আল্লাহর ওলি হতে হবে না, তোর মা সংসার করবে না, তুমি করবে। কে করবে? ইসলামী শরিয়াতে একজন পাত্র পাত্রীকে দেখবে, এই দেখাটাই ইমাম আহমদ বলেছেন ওয়াজিবের কাছাকাছি। কেন? অধিকাংশ ডিভোর্স তালাক হয় শুধুমাত্র নিজের পছন্দ অপছন্দ না হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। তাই একজন ছেলে একজন মেয়েকে দেখবে। অনেক সাহাবী পাওয়া যায়, যে যেমন আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়াত পাওয়া যায় যে তিনি খেজুর গাছের উপর থেকে যাকে বিয়ে করবেন দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন। এখন লুকিয়ে লুকিয়ে দেখা মানে এই নয় যে বাথরুমের ছাদে উঠে বসে থাকবেন, এরকম না। মেয়েকে দেখবেন মানে বলে দিলেন যে চলো আজকে এক কাজ করো, ওই আমাদের লালবাগে ওই হোটেলে চলে আসো, মানে দেখা দেখি, এরকম না। গার্জিয়ান থাকবে। কি থাকবে কথা বলেন? মেয়ের অলি থাকবে, আপনার দুজন একই সঙ্গে একটা মিটিং আয়োজন করতে পারেন, বাড়িতে ছেলে থাকবে মেয়ে থাকবে, গার্জিয়ান গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, তার এমন কিছু কথা বলবে যেন বুঝতে না পারে, কারণ অনেক কথা থাকতে পারে দুজনের মধ্যে যেটা বাবা মা থাকলে বলতে পারবে না, মানে শুধু দেখতে পাবে, এরকম একটা পজিশন তৈরি করবে। ছেলে মেয়ে কী কথা বলছে গার্জিয়ান না শুনলেই হলো, শুনলে সমস্যা নেই, তবে কি তারা ফ্রিনেসভাবে কথা বলতে পারবে। কথা বুঝতে পারলেন? তার মানে এই নয় যে আলাদাভাবে একদম এই মতিঝিলে ডেকে নিলেন আসো, এরকম না। দেখবেন, এটা সুন্নাহ। শুকরান। বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে বিপদে পড়েছি, তখন কি করা যায় উচিত? বাড়ি থেকে বের হয়ে বিপদে পড়েছেন, কি বিপদ রে ভাই? বিপদ তো কোটি রকমের হতে পারে, বিপদ উল্লেখ করতে হবে। এখন যদি বাড়ি থেকে বেরিয়ে দেখে কোনো নারীকে দেখেছেন, দেখে মনে হচ্ছে যে না ভালো ছিল, সুনান ইবনু মাজার স্পষ্ট হাদিস, আল্লাহ নবী এসে বলেছেন নিজের স্ত্রীর কাছে চলে আসবে, ওটাকে যা দেখেছ বাড়িতে তাই আছে। এখন কোন বিপদে পড়লেন ভাই? টাকার বিপদ, ফোনপে ব্যবহার করেন, আর কি বলবো রে ভাই, বিপদ উল্লেখ করতে হবে। জি, নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে বা সালাতের মধ্যে মনোযোগী হতে পারছেন না, কি করবেন? ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিল যে সালাতে একাগ্রতার জন্য করণীয় কি? হাফেজ ইবনে আব্দুল বাত তার জামে বাইনাল ইলম ওয়াল ফাজলির মধ্যে মুকদ্দমাতে নিয়ে আসছে, প্রথম কাজ ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারলেন? যখন ছোট গুনাহ থেকে দূরে থাকবেন তখন অটোমেটিক আপনার একাগ্রতা, আপনার ঈমান তাকওয়া অটোমেটিক বাড়বে। 2 নাম্বার, সালাতে কি পড়ছেন এগুলোর অনুবাদ বা কি পড়ছেন এটা বোঝার মতো, সেটা যেন সূরাতুল ফাতিহা আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে এটা পড়লেন, সঙ্গে সঙ্গে স্মরণ করার চেষ্টা করেন যে কী পড়ছেন, ট্রান্সলেশন অনুবাদ যদি আপনার জানা থাকে। মানুষের ব্রেন একসঙ্গে 2টো কাজ করতে পারে, সর্বোচ্চ কয়টা? 2টা। মানে একটা কথা ভাবছেন, তার সঙ্গে আরেকটা ভাবনা হতে পারে। মানুষ একসঙ্গে 3টে চিন্তা করতে পারে না। যেন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন আর সঙ্গে সঙ্গে মনে করার ট্রাই করবেন, ব্রেন বিজি হয়ে গেল। কি হলো কথা বলেন? ব্রেন কি হলো? বিজি হয়ে গেল। ও তখন আপনার ব্রেনকে তৃতীয় জায়গাতে আর দেবে না, কারণ তার সাপ্লাই মাত্র 2 জায়গাতে করতে পারে অ্যাট এ টাইম।
তাই যা পড়ছেন অনুবাদটাকে স্মরণ করার চেষ্টা করেন। সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন, এটা মানে কি, মানে কি বললেন, এটাকে ফিল করার চেষ্টা করেন, ট্রান্সলেশনকে ব্রেনে নিয়ে আসার চেষ্টা করেন। দেখবেন সরাতের মধ্যে তৃতীয় জায়গাতে কোনো ব্রেন আর সাপ্লাই দেবেন আপনাকে। শুকরান। যারা আলেমদের নিয়ে ঠাট্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? যারা আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে, মনে রাখবেন আলেমদের গোস্ত খুব বিষাক্ত। কি বললাম? আলেমদের গোস্ত খুব বিষাক্ত। এখানে গোস্ত বলতে বুঝালাম গিবত। কি কথা বলেন? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছে গিবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। আর এই মৃত ভাই যদি একটা আলেম হয়, যোগ্য তাকওয়াশীল আলেম হয়, আর তার যদি আপনি গোস্ত খান মানে গিবত করেন, সমালোচনা, নিন্দা, প্রচর্চা করেন, এটা আরও ভয়ঙ্কর বিষাক্ত। এই গোস্তের হিসাব আপনি দিতে পারবেন না, অনেক ভারী পড়ে যাবে আপনার উপরে। যে কোনো মুমিন মুসলমানের রক্তের চাইতে, একটা ছোট প্রশ্ন করে বলেন, কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি? মুমিনের রক্তের দাম। এই আপনাকে প্রশ্ন করেছি নাকি? কার দাম বেশি? ওই যে কাবা শরীফের দাম বেশি না একজন মুসলমানের রক্তের দাম বেশি? মুসলমানের রক্তের দাম বেশি। একজন মুসলমানকে হত্যা করে দেওয়া, রক্তাক্ত করে দেওয়া, কাবাকে ভেঙে ফেলার চাইতেও 1000 গুণ বেশি বড় অন্যায়, পাপ। আল্লাহ বলছে একজন মুমিনকে যদি দুনিয়াতে কেউ যদি হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ চান যে তাকে ধ্বংস করে দেবেন। যাবে তিরমিজির হাদিস। আর আমরা মুমিনরা নিজেদের মধ্যে সবসময় গীবত, সমালোচনা, পরনিন্দা, পরচর্চা দূরে থাকবেন। শুকরান। হ্যাপি নিউ ইয়ার বলা যাবে কি? হ্যাপি নিউ ইয়ার বলতে পারবেন কি পারবেন না? মূল কথা হ্যাপি নিউ ইয়ার কেন বলছেন, ইতিহাস কি এর? ইতিহাস খ্রিশ্চান। আজকে 2025 খ্রিস্টাব্দ কেন বলা হয়? বলেন তো? এডি বলা হয় না, আর বিসি বলে বিফোর ক্রাইস্ট, মানে জিজাস ক্রাইস্টের আগে। মানে জিজাস ক্রাইস্ট খ্রিশ্চানদের গড বা সান অফ গড, উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে খ্রিস্টাব্দ শুরু হচ্ছে। কথা বুঝতে পারলেন তো? 2025 চলছে, মানে জিজাস ক্রাইস্ট আজ থেকে 2025 বছর আগে পৃথিবীতে এসেছে। তো এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার। কাদের ক্যালেন্ডার কথা বলেন? মুসলমানদের তো মুহররম মাসের প্রথম ফার্স্ট। মুসলমানের হ্যাপি নিউ ইয়ার কোনটা? মুহররম মাস। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানদের কোনটা? জানুয়ারি। তো এটা গ্রিক দার্শনিক, গ্রিক ক্যালেন্ডার অ্যান্ড খ্রিশ্চানদের বিভিন্ন থিওলজি ক্যালেন্ডার থেকে এটা এসেছে। মানে জিজাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকেই এই মানে ক্যালেন্ডার শুরু হয়েছে। 25শে ডিসেম্বর জিজাসের জন্মদিন পালন করলো না, তারপর জানুয়ারি থেকে কী করছে তারা বছরকে চেঞ্জ করছে। তো এটা হচ্ছে তাদের হ্যাপি নিউ ইয়ার। আপনার কিসের হ্যাপি নিউ ইয়ার রে ভাই? আপনার কিসের হ্যাপি নিউ ইয়ার? আপনার হ্যাপি নিউ ইয়ার নেই। সহিহ বুখারী কিতাব ইলম হাদিস না 43, ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন সাহাবী এসেছেন, একজন ইহুদি এসে বলছে, ওমর তোমাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াত আমাদের ইহুদি জাতির উপর যদি অবতীর্ণ হতো সেই দিনকে আমরা হ্যাপি নিউ ইয়ার করে নিতাম, মানে ঈদের দিন, খুশির দিন করে নিতাম। মানে আপনার ভাষা কি? হ্যাপি নিউ ইয়ার করে নিতাম। ওমর ইবনুল খাত্তাব বলছে কোন সে আয়াত? বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে মুকাম্মাল করে দিলাম। ওমর বলছে শোনো ইহুদি, যেই দিনে আয়াতটা অবতীর্ণ হয়েছে সেই দিনে কথা খুব ভালো মনে আছে। সেই দিন আশুরার দিন ছিল। সেই দিন আমরা সবাই জুম্মাবারে আমরা অপেক্ষা করছিলাম। তারপরে ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় কোনো হ্যাপি নিউ ইয়ার করে নাই। সুনান আবু দাউদ 2248 নম্বর হাদিস আলাদা বলছেন, জাহিলাতের যত ঈদের দিন ছিল, যত খুশির দিন ছিল, হ্যাপি নিউ ইয়ার যা ছিল সবগুলোকে ধ্বংস করে দিলাম। মাত্র 2টো দিন তোমাদেরকে গিফট করা হলো, এক ঈদুল ফিতর, এক ঈদুল আজহা। তৃতীয় কোনো দিন মুসলিমরা তৈরি করতে পারবে না। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস না 7358, মুরসাল সনদ সহিহ। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন রাহিমাহুল্লাহ, তিনি নবী থেকে বলছেন পরিষ্কারভাবে, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা নির্দিষ্ট কোনো দিনকে ঈদের দিন বা খুশির দিন হিসেবে গ্রহণ করো না। মানে হ্যাপি নিউ ইয়ার করা যাবে না। আরও 1 ডজন দলিল দেওয়া যাবে। শুকরান। জানাজার নামাজে চটি বা জুতা পরে নামাজ হবে কি? জানাজার দিনে সালাত আদায় করবেন, জানাজার সালাত, সেই সময় জুতো পরিধান করতে পারবেন কি পারবেন না? সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস না 665-66। আল্লাহ নবী যখন সালাত আদায় করতেন সেদিন একদিন জুতো পরে তিনি সালাত আদায় করছিলেন। এবং সমস্ত মাযহাবের ইমাম এবং আহলে হাদিসদের ইজমা দ্বারা প্রমাণিত, জুতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো সন্দেহ যদি না থাকে, জানাজার সালাত আপনি পড়তে পারবেন। তবে হ্যাঁ, শেখ আলবানী আহকামুজ জানাইজের মধ্যে তিনি আলোচনা করেছেন যে কবরস্থানের মধ্যে জুতো পরিধান করে যাওয়া যাবে না। যদি কবরস্থান, কথা বুঝতে পারলেন, কবরস্থানের মধ্যে জুতো পরিধান করে যাওয়া যাবে না। তবে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার আল মুহাল্লালিল আসারের মধ্যে বলেছেন এই বিধানটা রহিত হয়ে গেছে, মানসিক হয়ে গেছে। তো সালাফদের মধ্যে ইখতিলাফ আছে যে জুতো পরিধান করে। সুনান ইবনে মাজাহ একটা রিওয়ায়াতও পাওয়া যায় যে নবী যেতে নিষেধ করেছে, কবরস্থানে যেতে নিষেধ করেছে। আর কিছু রিওয়ায়াতে পাওয়া যায় সাহাবীরা গিয়েছেন। তো
তো কোনটা রহিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। শেখ আলবানী বলেছেন না যাওয়াটাই বেটার। শুকরান। নামাজের মধ্যে অজান্তে কোনো কিছু দোয়া ভুল হলে তাহলে নামাজ হবে কি? ওটা বলি। কি ভুল হয়েছে? নামাজের মধ্যে অজান্তে কোনো দোয়া যদি ভুল হয় তাহলে কি নামাজ হবে? নামাজের মধ্যে যে কোনো ওয়াজিব বা ফরজ এই ধরনের কিছু তরক হয়ে যায়, ভুল হয়ে যায়, আর এটা যদি মনে পড়ে যায় তাহলে সালাতকে পুনরায় আদায় করতে হবে। আর যদি দেখাচ্ছে না মুস্তাহাব জিনিস কিছু সুন্নাহ ছুটে গেছে বা সন্দেহ ঢুকে গেছে যে 3 রাকাত না 2 রাকাত, 3 রাকাত না 2 রাকাত, সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়লাম কি পড়লাম না, এরকম যদি সন্দেহ সংশয় তৈরি হয়ে যায়, রাকাতের মধ্যে যদি সন্দেহ সংশয় মানে ঘটে যায়, তাহলে যেই রাকাত 3 রাকাত না 2 রাকাত এর মধ্যে যদি সংশয় হয় তাহলে সবসময় নিচুরটা ধরবেন। 3-2 মধ্যে হলে কত ধরবেন? 2 রাকাত। আর যদি দেখা যায় না সূরা ইখলাস পড়লাম না এরকম ছোটো ছোটো যদি সমস্যা হয়, সংশয় তৈরি হয়, তাহলে সহ সিজদা দিবেন। কথা বুঝতে পারলেন? সহিহ মুসলিম 950 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন 3 রাকাতের জায়গায় মানে 4 রাকাত আসরের নামাজকে 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। সাহাবীরা তারপরে বলে রাসূলুল্লাহ নামাজকে কমিয়ে দিলেন? নবী বলছে না তো। বলছে কেন? বলছে আপনি 3 রাকাত পড়েছেন। নবী বাকি সাহাবীকে বলেন তাই নাকি? জি হ্যাঁ। নবী তারপরে আবার তাদেরকে ডেকে 1 রাকাত সালাত আদায় করে নিলেন, করে আত্তিহাতু দুরুদ মাসুরা পড়লেন, পরে আবার পরপর 2টো সিজদা দিলেন, তারপরে আবার তিনি সালাম ফিরিয়ে দিলেন। শুকরান। চাকরি করে খেতে হবে না ব্যবসা করে, আপনার মতামত? চাকরি করে খাবেন না ব্যবসা করে খাবেন? মুসলমানকে আমি সবসময় বলি চাকরি এটা আধুনিক দাসত্ব। চাকরি কি? আধুনিক দাসত্ব, আধুনিক গোলাম। চাকরি কি? আধুনিক গোলাম। নির্দিষ্ট 30 বা 40 হাজার টাকা বেতন দিয়ে আপনাকে আপনার 50 বা 60 বছর পর্যন্ত আপনি এই যে চাকরি করবেন, এটা আধুনিক দাসত্ব বলা হয়। চাকরিতে যে রিজিক এটা সংকীর্ণ হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। বিজনেস এটা বারাকা থাকে, কি থাকে? কথা বলেন, বরকত থাকে। সহিহ বুখারী 2072 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন আমার এমন কোন দুনিয়াতে নবী পাঠায় নাই যাদেরকে দিয়ে আমি ছাগল চড়িয়ে নিইনি। কি চড়িয়ে নেই নাই? ছাগল। সাহাবীরা বলছে রাসূল আপনিও? নবী বলছেন জি, আমিও কুরাইশদের ছাগল চড়িয়েছি 1 রাতের বিনিময়ে। মুসলমানরা বিজনেসের দিকে মনোনিবেশ বেশি করবেন। চাকরি এটা আধুনিক দাসত্ব। চাকরি করলে রিজিক লিমিটেড হয়ে যায়, আর যদি বিজনেস করেন আপনার রিজিক অফুরন্ত হবে। কত হবে এর কোনো হিসাব নেই। আপনি জানেন পৃথিবীতে যারা ধনী, কোটিপতি, যারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন পতি, তারা কি চাকরি করে না ব্যবসা করে? কি করে? ব্যবসা করে। ভারতের সরকার চালায় কে? মোদিকে চালায় কে? কে চালায়? আম্বানি গ্রুপ পুরো চালায়। কে চালায়? কথা মনে বুঝতে পারলেন না? আম্বানি পুরো চালায়। বাংলাদেশ কে চালায়? ব্র্যাক। এরা কে? বড় বিজনেসম্যান। মোদিজি ওই আম্বানির কাছে গেলে হাত জড়ো করে যায়। কেন? 600 কোটি টাকা লাগবে, লোন হয়ে গেছে আমার, 600 কোটি টাকা লাগবে। 600 কোটি টাকা দিয়ে দিচ্ছে টাকা। সরকাররা বিজনেসম্যানের উপরে নির্ভরশীল। প্রত্যেক রাষ্ট্র, কথা বুঝতে পারছেন? প্রত্যেক রাষ্ট্র সরকার, স্বয়ং সরকার, প্রাইম মিনিস্টার, তারা কাদের উপরে নির্ভরশীল? বিজনেসম্যান। কারণ যখন তখন 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি টাকা দরকার হয়, কে দিবে? চাকরিওয়ালা দেবে? বিজনেসে বরকত আছে। আমার একটা আলোচনায় আছে হালাল রিজিক, ওই আলোচনার মধ্যে করেছিলাম যে এই যে বর্তমান সিস্টেম যেই চাকরি, এটা আধুনিক দাসত্ব। কেন আধুনিক দাসত্ব? আর কেন মুসলমানদেরকে বিজনেস করতে হয়? ইহুদিদেরকে দেখবেন, একটু দেশ বিদেশ ঘুরবেন তখন বুঝতে পারবেন। ইহুদিরা যখন তারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলে, আমাদের মুসলমানরা কি করে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ও পার্ট টাইমার চাকরি খুঁজে বেড়ায় না? যেটা পার্ট টাইমার যদি চাকরি পায়, ইহুদির বাচ্চাকে চাকরি করতে দেখবে না। কি করবে? ওরা যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলে সেই সময়তে তারা পার্ট টাইমার বিজনেস করে। কি করে? ও ব্যবসা করে। আজকে অমুসলিমরা দেখেন, বেশিরভাগ অমুসলিম কি করছে? বাপের ব্যবসা সামাল দিচ্ছে, আর আপনার ছেলে ও টিউশনি পড়াচ্ছে, ও সারা জীবন ওই করবে। তার জন্য বলেছি যুবক যারা আছেন 10টা ছাগল কিনেন প্রয়োজন হলে। 6 মাস পর 10টা ছাগল 2টো করে বাচ্চা দিলে 30টা ছাগল হবে। আরো 6 মাস পর 30টা ছাগল 2টো করে বাচ্চা দিলে 60 খানা হবে। 1 বছরে 6 ডবল আল্লাহ আপনাকে লাভ দেবে। কোনো কাজ ছোট নয়। নবী যদি ছাগল চড়াতে পারে, আপনি পারবেন না কেন? কথা বুঝতে পারলেন না? রিজিক ব্যবসাতে, চাকরিতে নয়। শুকরান। মাকে খুশি করতে স্ত্রীর উপর অত্যাচার করে, এটা কি উচিত কাজ? মাকে খুশি করতে স্ত্রীকে মাকে খুশি করতে টর্চার করে, হ্যাঁ, স্ত্রীর উপর অত্যাচার করে, এটা কি উচিত কাজ? তারপর আবার লিখেছে মায়ের পায়ের নিচে জান্নাত, এটা মানে কিন্তু বউকে কষ্ট দেয়, এটা তো মা আনন্দ পায়, এটা নিয়ে কিছু বলবেন? পুরুষ মানুষ মানে কি জানেন? ব্যালেন্স। পুরুষ মানুষ মানে কি? ব্যালেন্স। 19-20 হয়ে গেলে খবর আছে, ভোর সার্টিফিকেট ছাড়া জান্নাত যেতে পারবেন না। আবার
জামে তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রীর কাছে উত্তম। এখন আপনি যদি মাকে খুশি করতে গিয়ে বউকে যদি টর্চার করেন, মানসিক টর্চার, শারীরিক টর্চার যদি করেন, পরিকল্পিতভাবেই করেন, অনার্থক কোনো দোষ নেই, তারপর যে দোষটা চাপিয়ে দেন, এটা আপনি বেইনসাফি করছেন। কি করছেন কথা বলেন? বেইনসাফি করছেন। আর মা যদি এমন যদি চরিত্রের হয় যে অনেক ইচ্ছাকৃতভাবে বউটাকে দোষারোপ করার জন্য এই পরিকল্পনা করছে, সূরা লুকমান আয়াত নম্বর 14, সূরা আহকাফ আয়াত নম্বর 15, মুসনাদ আহমদের রিয়াদ সহিহ সনদে বর্ণনা আছে, বান্দার দাসত্ব, বান্দার কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ আল্লাহর আইনের বিরুদ্ধে না যায়। কথা কি বুঝতে পারলেন? মায়ের কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ মা আপনাকে এমন কোনো কাজ করতে আদেশ না করে যেটা শরীয়ত লঙ্ঘন। কথা বুঝতে পারলেন? এবার মা যদি কোনো হারাম কাজ করতে বলে, মায়ের পায়ের নিচে তখন জান্নাত না, তোর মায়ের পায়ের নিচে জান্নাত, ওই হারাম কাজ করে জান্নাত নেবেন? এখন এখানে ব্যালেন্স করতে হয় পুরুষ মানুষকে ব্যালেন্স করা খুব কঠিন এবং খুব ভয়ঙ্কর। আর মাদেরকে একটা কথা বলি, বাপ মা হচ্ছে ছেলের যখন বিয়ে হয়ে যায় সে সময় বাপ মা তারা রেস্টে থাকবে। 2, বাপ মা হচ্ছে সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। দূর থেকে তারা আলো দেবে, তার পরিবার, তার সন্তান ওই আলোয় আলোকিত হয়ে সংসার জীবন যাপন করবে। কিন্তু ওই সেই সূর্য যদি বাড়ির ভেতরে ঢুকে যায়, যদি বেটার বৌমার ভেতরে ঢুকে যায়, ওই পরিবার থাকবে না, দাও দাও করে জ্বলবে। কথা বলেন কি হবে? তাই বাপ মা দূর থেকে আলোয় আলোকিত করবে সংসারকে। সংসার ছেলে আর ছেলের বউর ভেতরে যেন বাপ মা না আসে, যদি আসে ওই বাপ মা শান্তিতে থাকবে না, ছেলে ওই শান্তিতে থাকবে না। আর জেনে রাখেন, মায়েদেরকে বলি, আপনার ছেলেকে যদি খুশি রাখতে চান তাহলে বৌমার সঙ্গে ভালো ব্যবহার করেন, কারণ বৌমা যদি অখুশি হয় আপনার ছেলে খুশিতে থাকতে পারবে না। পারবে? কথা বলেন। ছেলে আপনার বৌমা যদি অশান্তিতে আপনি রাখেন, এই অশান্তির কথাগুলো আপনার ছেলে বাড়িতে আসবে, বারবার শেয়ার করবে, ছেলের মাথায় কাজ করবে না, উল্টোপাল্টা কাজ করবে, সে ডিপ্রেশনে থাকবে। তাই যদি ছেলেকে ভালো রাখতে চান বৌমার সঙ্গে ভালো আচরণ করেন। আর মেয়েদেরকে বলবো, শাশুড়ি বয়স হয়ে গেছে 50-60, এজ একটা গ্যাপিং হয়ে গেছে, তাদের কালচার আর বর্তমান আধুনিক যে মডার্ন কালচারের মধ্যে পার্থক্য আছে। এই যে এজ গ্যাপিং হওয়ার কারণে এবং বয়স হওয়ার কারণে তার অনেক ভুল সিদ্ধান্ত দেবে, অনেক আজে বাজে কথা বলবে, এমন কিছু কথা বলবে যে কথাটা তোমার কাছে স্বাভাবিক না। কিন্তু মনে রাখতে হবে ওরা কমপক্ষে 25 বছরের প্রাচীন পুরাতন। কথা বুঝতে পারছেন? তাই তাদের চিন্তাধারা, তাদের পরামর্শ, তাদের সিদ্ধান্ত, তাদের দূরদর্শিতা তোমার সঙ্গে মিলবে না। এমন কিছু কথা বলবে তার কাছে স্বাভাবিক, কিন্তু তোমার কাছে সেটা প্রেস্টিজের কারণ হতে পারে, ওটাকে শুনেও না শোনার ভান করতে হবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। লেখক লিখছে, আমি দেখেছি আলেমগণেরা জন্মদিন পালন করে, কিন্তু আমি যতটুকু জানি জন্মদিন পালন করা যাবে না। ওই লেখছে, ওই এ নিয়ে কিছু বলবেন? মুফতি সাহেব তো তুমি, ওই নিজে ফতোয়া দিয়ে দিয়েছে, আমি আবার কি বলবো? দেখেন, জন্মদিবস পালন করার 2টো ক্যাটাগরি হতে পারে। এক, নবীর জন্মদিবস পালন করা, এটা বিদআত। কেন? এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত। আপনার স্ত্রীর বার্থডে পালন করবেন, এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত না। কথা বুঝতে পারলেন? এটা শরীয়তের সঙ্গে সম্পৃক্ত না। আর কেউ এটা মনে করে না আমার স্ত্রীর জন্মদিবস পালন করলে একটা হজের সমান নেকি বেশি হবে, কেউ এরকম নিয়াত করে নাকি? হ্যাঁ, যে আমার স্ত্রীর যে জন্মদিবস পালন করতে 10টা নেকি বেশি পাবো, এটার সঙ্গে নেকির কোনো সম্পৃক্ত না। এটা হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। সুনান আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস 4347। আল্লাহ নবী বলেছেন, কোন জাতি যদি, মুসলমান যদি কোনো জাতিকে যদি অনুকরণ করে তাহলে হাসর তাদের সঙ্গেই হবে। সূরা মাইদার 51 নম্বর আয়াত, সেম কন্ডিশন। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে এই জন্মদিবস পালন করা এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। কাদের কথা বলেন? অমুসলিমদের কৃষ্টি কালচার। এরা জিসাস ক্রাইস্টের বার্থডে তারা সেলিব্রেশন করে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে। তো এগুলো ওইখান থেকে এসেছে। মুসলিমদের মধ্যে জন্মদিবস পালন করা এই রীতি কালচার ছিল না, এটা সম্পূর্ণ অমুসলিমদের কৃষ্টি কালচার। তার জন্য জন্মদিবস পালন করা এটা নাজায়েজ, এটা গুনাহের কাজ। অমুসলিমদের কৃষ্টি কালচারকে আপন করার কারণে এটা বিদআত নয়। কিন্তু নবীর জন্মদিবস পালন করলে কি হবে? বিদআত হবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।